এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সানডে, আজকে 12 জানুয়ারি। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে প্রিন্সের বার্থডে। তো হ্যাপি বার্থডে প্রিন্স, খুব খুব ভালো থাকো এবং মানুষের মতো মানুষ হও এবং বড় হও, এই এক কামনাই করি। এবং তোমরাও পারলে একটু ওকে উইশ করে দিও। তো এই হচ্ছে ব্যাপার, আজকে প্রিন্সের বার্থডে। তো বুঝতেই পারছো আজকে বিকালবেলা একটা সেলিব্রেশন আছে। তোমাদেরকে বলেইছিলাম যে পরপর 3 দিন আমাদের বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, কেননা প্রথমে 2 দিন তো গান নাটক এইসব করে করে গেল। আর আজকেও হচ্ছে প্রিন্সের বার্থডে, তো বিকেলবেলা ওর একটা বার্থডে পার্টি আছে, তো সেখানে যাব। সে তো একটা গেল। আর সকালবেলা আরও একটা কী হচ্ছে, দাদাভাইরা আসবে। দাদাভাই, নবনীতা দি, তিস্তা সবাই আজকে আসবে। অবশ্য আমাদের বাড়িতে কোনো ডিনার বা ব্রেকফাস্ট কিছুই করবে না, একবার আমাদের সাথে দেখা করতে আসবে। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাব, ওই জন্য ওগুলো কিছুই করছে না, পরে এসে আরেকদিন হবে আর কি। কিন্তু ওরা আসবে, তো ওই জন্য সকাল থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সারতে হবে, তারপরে ওরা আসলে একটু গল্প গুজবও হবে। তো সেই জন্যই হুড়োহুড়িতে রয়েছি। তো সকালবেলা আজকে আমাদের ছোট আলুর দম হবে আর পরোটা, এটাই মেনু আছে। আপাতত আলুটা সেদ্ধ বসিয়ে এসেছি তাড়াতাড়ি করে। মেঘের অলরেডি স্যার এসে গেছে, ও পড়তে বসে গেছে, আলুর দমটা হচ্ছে ওদিকে রেডি। দাদাভাইরা মানে 10-15 মিনিটের মধ্যে হয়তো ঢুকেও যাবে, ওরা ট্রেনে উঠে পড়েছে অলরেডি। তো চলো, আজকের দিনটাও একটা হুড়োহুড়ির মধ্যে দিয়ে দারুণভাবে কাটবে। তো চলো, আজকের দিনটা এইভাবেই শুরু করা যাক। এই ছোটো আলুর দম হয়েছে আর পরোটা হয়েছে। এই তো দাদাভাইরা এসে, এই স্যার এসছে। আরে দুজন দুজন খেলছিস তো তোরা? ওগুলো সব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলছিল। তো দাদাভাই আর ওর খুব ইচ্ছে হলো, ওরা আগে খুব ব্যাডমিন্টন খেলতো, ওরা দুজনে একটু ঝালাবে। ওটা হজম হয়ে গেল না, ও কি খেলো? হ্যাঁ, চিকেন, আবার ও আবার পরোটা খেয়েছে, পরোটা আলুর দম খেয়েছে। আরে দাঁড়া, চারটে করে দিই। চাপ হচ্ছে সাইডে। দাঁড়িয়ে আছে, এক্সাইটেড হবে না? সবাই নিজেরা খেলতে এসেছিল, গাড়িগুলো এসে পুরনো প্লেয়ার, বহুদিন পরে খেলে ক্লান্ত, ডানা ছেড়ে বাহাতে খেলেছে এরা আবার। ও বাবা, সরা তিস্তা সরা। ও এই যে দাদা ভাইরা বেরিয়ে গেল, আমিও চান টান সেরে নিলাম। দেখতে দেখতে অনেকটা বেলাই হয়ে গেল, মেঘেরও খেলাধুলো শেষ করে চান টান সারা হয়ে গেছে। তাড়াতাড়ি লাঞ্চ করে নেব, কারণ আবার বেরোতে হবে 4টে 4:30 নাগাদ, বোনেদের ওখানে যাব। দেরি হয়ে গেল সেই বসতে বসতে, 3টে বাজতে যাচ্ছে, 2:45 অ্যাকচুয়ালি। আজকে মেনুটা একদম হালকা, উচ্ছে চচ্চড়ি, আলু ভাতে আর সমস্ত সবজি দিয়ে ঝোল আর মাছের ঝাল। তাড়াতাড়ি খেয়ে আবার রেডি হয়ে বেরোতে হবে। অলওয়েজ লেট, 5:10 হয়ে গেছে, আমাদের 4:30 সময় বেরোনোর কথা ছিল। প্রায় 40 মিনিট মতো আমরা লেট। তাপসদা এসে দাঁড়িয়েও আছে। তো একদম মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে মোটামুটি আমরা ফুল ফ্যামিলি ব্ল্যাক পরে নিয়েছি, মানে সবাই কোইন্সিডেন্টলিই পরেছি, কেউ ইন্টেনশনালি পরিনি, কিন্তু ম্যাচ হয়ে গেছে আর কি। যাক, ভালোই হয়েছে। সবাই ব্ল্যাক, মেঘও ব্ল্যাক, ও ব্ল্যাক আর আমিও ব্ল্যাক। তো আপাতত বেরোনো যাক, রাস্তাটা যদি ফাঁকা থাকে টাইমে পৌঁছে দেওয়া যাবে। এবার আমরা একটু চা খেতে দাঁড়িয়েছি, চা না খেয়ে কোথাও যাওয়া যায় না। এবার একটু চা খাবো বলে সেই আমাদের পুরোনো জায়গায় কোনার ওই বাঁকটাতেই দাঁড়িয়েছি, চা খাবো বলে ওরা নেমেছে চা নিতে। চা আছে মনে হয়, আজকে দোকানগুলো একটু ফাঁকা ফাঁকা। ওদেরকে তো বলাই হয়নি, বোনেদের প্রোগ্রামটা হচ্ছে পিয়ারলেস ইনে, স্প্ল্যানেটের পিয়ারলেস ইনে। তো সেখানে আমরা মোটামুটি পৌঁছে গেছি স্প্ল্যানেট। রাস্তাটা ফাঁকা ছিল, কিন্তু একটু তো লেট হয়েছে, 7টা বেজে গেছে। পৌঁছে গেছি, কারোরই ড্রেস দেখানো হয়নি।
এই যে আমরা পৌঁছে গেছি, এই যে কারোরই ড্রেসটা দেখানো হয়নি, এই যে সবাই আমরা ব্ল্যাক, বাবা বাবিও ব্ল্যাক। এই যে সবার ড্রেস, চলো এসে গেছি, চলো। এই যে সংসপ্তক, হ্যাপি বার্থডে। তো তাকাও, একটু তাকাও, একটু তাকাও। যে আমরা পৌঁছে মোটামুটি ফটো তুলতে শুরু করে দিয়েছি। তখন একটু ফাঁকা ফাঁকা ছিল, সব বন্ধুবান্ধবরা তখনও আসেনি, ওই জন্য ভাবলাম ওকে এই সুযোগে কয়েকটা নিয়ে ফটো তোলা যাক। কিন্তু বন্ধুবান্ধবরা এসে গেলে ও তো ভীষণ বিজি হয়ে যাবে না। আর এদিকে মাও খুব সুন্দর করে সেজে এসছে, ওরা স্টার্টার খাচ্ছে, কাম্মা কাকা সবাই এসছে। আর এদিকে দুই বেয়ান, বোনের শাশুড়ি আর আমার শাশুড়ি, দুজনে প্রায় একই রকমের শাড়ির কালারটা পরেছে। আর এদিকে সৌরভ ঘোরাঘুরি করছে, এখনও সেইভাবে কোনো গেম আর কিছু স্টার্ট হয়নি, সব গেস্টরা সবে আসতে শুরু করেছে। এটা হচ্ছে বোনের লুকসটাও কিন্তু দারুণ ছিল। এদিকে আমার ম্যাজিশিয়ানও এসে গেছে, ম্যাজিক শো স্টার্ট হয়ে গেছে। ধীরে ধীরে বাচ্চাগুলো সব এবার একটু বসতে শুরু করছে, বসে একবার ম্যাজিক শো দেখবে, ওই জন্য সব বাচ্চাগুলোর সামনে চেয়ার অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, সেখানে হচ্ছে কেক কাটিং হবে। এই আরেকটা ডিম বেরিয়ে গেছে। ম্যাজিক দেখতে দেখতে মেঘ আবার বসে গেছে পোর্ট্রেট আর্টিস্টের সামনে। তো পোর্ট্রেট আর্টিস্ট কিন্তু ওর একটা পোর্ট্রেট আঁকছে, কিন্তু সেটা কিন্তু ঠিকঠাক পোর্ট্রেট নয়, একটু হাসি হাসি পোর্ট্রেট, মানে ফানি পোর্ট্রেট আঁকছে, সমস্ত কার্টুন ক্যারেক্টারের মতো করে পোর্ট্রেটগুলো আঁকছে, বেশ ভালোই আঁকছিল কিন্তু। আপনাকে ধরতে হবে, পরে ধরবেন না, বাবাটাই ধরে দেবেন। ঠিক আছে, রাখা যাক, বলতো কনফিডেন্স যখন বলছেন বাবাটাই ধরে দেবো আমি। ঠিক আছে, রাখা যাক, ওপরে শুনে নেবেন। গুড, সবাই তুমি বাবাটাই ধরে দিয়েছেন। বাবু আমাকে দাও, আমি এগিয়ে দিই, আমি তোমার দেবো। কেকও এসে গেছে। চেপে গেছে বাবু, ক্যাপটা ঠিক করে দে, ওর ক্যাপটা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Prince. Happy birthday to you. এই দেখো সব কটা পুচকে এক জায়গায় হয়েছে, সব কি কাণ্ড করছে, কি দুষ্টুমি করছে, সবাই একসাথে এখানে জাম্প করছে যাতে এটা নড়ে। আর এদিকে আমাদের খই ব্যাগ রেডি হয়ে গেছে, সেটাকে একজন বড় ফাটিয়ে দিচ্ছে এবং বাচ্চারা সব কালেক্ট করবে বলে একদম ক্যারি ব্যাগ নিয়ে তলাতে দাঁড়িয়েই আছে। ওই দেখো সব একবারে গোড়াতে ব্যস্ত রয়ে গেছে যে কে কটা কি জিনিস কোরাতে পারে। ছাড়া তো ওইদিকে ওইসব করছে, তো আমি এই সুযোগে দেখলাম এই সিটটা ফাঁকা আছে, তো ওই জন্য আমিও বসে পড়েছি পোর্ট্রেট আর্টিস্টের সামনে নিজের একটা ফানি পোর্ট্রেট আঁকানোর জন্য। কি ফানি একটা পোর্ট্রেট আঁকছে, আবার এটাকে নিয়ে আমাকে ফটোও তুলিয়েছিল যে কতটা ফানি করতে পেরেছে ওরা। যাক, ভালোই লাগলো কিন্তু।
চলে এলাম স্টার্টার কাউন্টারে। স্টার্টারে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, চিলি বেবি কর্ন, আর হচ্ছে চিকেন ললিপপ, আর হচ্ছে ফিশ ফিঙ্গার। আর এদিকে ছিল হচ্ছে চা, কফি আর কুকিজ, সমস্ত কিছু। আমি যখন এলাম ফ্রেঞ্চ ফ্রাইটা শেষ হয়ে গেছিলো, তারপরে আবার অবশ্য এনেও দিয়েছিল। তো এইদিকে ভাবলাম তোমাদেরকে একবারে মেন কোর্সটাও দেখিয়ে দিই। এদিকে ছিল পাস্তা, রায়তা, পাঁপড়, বাটার নান রয়েছে, আর এদিকে রয়েছে তোমার ডাল মাখনি আর জিরা রাইস। আগে তোমাদের জিরা রাইসটা দেখিয়ে দিলাম। ডাল মাখনি, পনির কোফতা, আর এদিকে রয়েছে হচ্ছে তোমার সমস্ত নবরত্ন, ভেজ নবরত্ন আর কি, চিকেন বিরিয়ানি আর মাটন রোগান জুস। আর এদিকে স্টার্টারে আইসক্রিম, গাজর কা হালুয়া আর গোলাপ জামুন। এবারে তোমাদেরকে সব আইটেমগুলো খুলে খুলে দেখাচ্ছি, তখন খোলা ছিল না, জাস্ট তোমাদেরকে ওপর দেখিয়ে দিলাম। একটু ভিডিও করতে সবার সামনে একটু লজ্জাও করে, জানোই তো। কি আমরা সবাই একসাথে বসে ডিনারটা সেরে নিলাম। এই মানে আসছে 5 বছরের শেষ শেষ হয়ে গেল, হ্যাঁ, আবার 5 বছর পরে আবার দেখা যাবে। এর মাঝে যদি ছেলে হাই স্কুল হোক এরপরে তোমাদের বিবাহ বাবু টাটা টাটা। খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া, খুব সুন্দর হয়েছে। টাটা, আসলাম। টাটা। রিটার্ন গিফট দেখাও। ওয়াও ওয়াও। এবার বাড়ি ফেরার পালা। তো আমরা লিফটে করে নেমে পড়েছি নিচে। নিচটা এত সুন্দর সাজানো না, আর মেনলি ফুলগুলো এত ফ্রেশ থাকে না, খুব দেখতে ভালো লাগে। তো চলো গাড়িতে উঠে পড়ি। যে আমরা বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে প্রায় 11টা 10। তো রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। তো কালকে আবার মেয়েকে স্কুল আছে, ওই জন্য আবার শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি, কারণ দুদিন বেশ ছুটিতে কাটলো, কিন্তু আবার কাল থেকে স্কুল স্টার্ট হচ্ছে। তো ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।